যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান এরকম একটি চমকপ্রদ সারপ্রাইজ দিয়েছে যা বর্তমানে আন্তর্জাতিক আলোচনা ও উদ্বেগের কেন্দ্রে রয়েছে। দীর্ঘদিন ধরেই মার্কিন প্রশাসন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের নতুন অস্ত্র ব্যবস্থা ইহুদিবাদীদের ঘিরে রেখেছে, যা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করে তুলছে। এই নতুন অস্ত্রের সক্ষমতা নিয়ে জল্পনা চলছে এবং এর ফলে ইরান যে সামরিক শক্তি প্রদর্শন করেছে তা মার্কিন ও ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের চিন্তায় নিয়ে এসেছে। যুদ্ধের এই বর্তমান প্রেক্ষাপটে ইরান কি আসলেই তাদের প্রতিপক্ষদের হুমকির নতুন মাত্রায় নিয়ে গেছে? আন্তর্জাতিক অঙ্গনে এই চাপের ফলে কী রূপান্তর হচ্ছে, এটাই মূল প্রশ্ন যা এখন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন অস্ত্রের বিষয়ে দাবি করেছে, যা তাদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের দাবি, এই অস্ত্র ইহুদিবাদীদের কড়া নজরদারিতে রেখেছে। সিএনএনের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক যুদ্ধে ইরানের আক্রমণে মধ্যপ্রাচ্যের ৮টি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিকাংশ ঘাঁটি বর্তমানে কার্যকর নয়। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সফলতার দাবি করেছেন, তবে তা সিএনএন রূপকথা বলে উল্লেখ করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ৩টি বিমানবাহী রণতরী, ২০০-এর বেশি যুদ্ধ বিমান এবং প্রায় ১৫,০০০ সেনা মোতায়েন করেছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে যে শীঘ্রই তারা একটি শক্তিশালী অস্ত্র ব্যবহার করবে যা তাদের কাছে উপস্থিত আছে, যা ইহুদিবাদীদের জন্য ভয়াবহ হতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় আভিমুখ করেছেন, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৬৫০০ টন বিস্ফোরক পাঠাচ্ছে। তবে সাম্প্রতিক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র বর্তমানে অস্ত্র সংকটে ভুগছে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখনও পরিষ্কার নয়, তবে একটাই প্রশ্ন, বিশ্ব কি আরও বড় সংঘাতের দিকে এগোচ্ছে? আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।